সুদানের সন্ত্রাসী হামলায় নিহত সেনা সদস্য নাটোরের লালপুর উপজেলার দুর্গম বোয়ালিপাড়া গ্রামে কর্পোরাল মাসুদ রানার পরিবারে চলছে শোকের মাতম। কান্না থামছে না স্ত্রী আসমাউল হোসনা আখি ও মা মর্জিনা বেগমের। কালকে কথা বলছি তার সঙ্গে বিকেলবেলা, তারপর সে বলছে আমাকে রাত 10টায় ফোন দিবে, 10টার পরে, 10:30টার পরে। পরে সে আমার ফোন দেয়, আমি তাকে নেটে পাইছি, সে আমার ফোন ধরেনি। ও আমাদের আধা ঘন্টা সময় নিয়েছে রেস্ট করার জন্য, তারপরে আমার ফোন ব্যাক করবে ডিউটি যাওয়ার আগে। তাই আধা ঘন্টা শেষ হচ্ছে না, আমি কি করবো? তো বেটা বলছে, মা তুমি ফোন ধরো না কে? বলছে, বাবা আমি জানি ফোন ধরবো কি করি। তো বলছে তুমি একটু ফোনও দাও না। আমার ফোনেতে কিন্তু বাপ ফোন যাবেই, আমার ছোটো ফোন। তো বলছে যাবে না, ঠিক আছে, তারপরে তো তুমি একটু বড় ফোনে দিন ফোন দেবে না। তো কখন দিন ফোন দিয়েছি, তুমি ফোন ধরছো না। পরে আমার বেটা খাইছো তুমি? তো বলছে মা খাইছি আমি সকালবেলা। এখন একটা মেয়ে আছে, তার সংসারটা আসলে এখন কি অবস্থা আল্লাহ পাকি জানে। এখন এটাই চাকরির বয়স 18-19 বছর হলো, আর মিশনে যাওয়া কালকে 1 মাস 7 দিন। 1 মাসের 7 দিনের মাথায় তো কাল 5টার সময় মারা গেছে। মাসুদের একমাত্র আদরের কন্যা 8 বছরের মাগফিরাতুল মাওয়া আমিনা স্তব্ধ হয়ে গেছে। প্রায় 18 বছর ধরে চাকরি করছেন সেনাবাহিনীতে। গত 1 মাস 7 দিন আগে গিয়েছিল জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সুদানে। সেখানে শনিবার সন্ত্রাসী গোষ্ঠীর অতর্কিত হামলায় নিহত হন আর্মি সাপ্লাই কোরের কর্পোরাল মাসুদ রানা। মাসুদ রানার এই নিহতের সংবাদে স্তব্ধ পুরো গ্রাম।